জয় বাংলা স্লোগান বাংলাদেশের স্বাধীনতার অন্যতম হাতিয়ার। বাংলার মানুষকে মুক্ত করেছিল এই হাতিয়ার, যার ফলে আজ আমরা বিজয় দিবস পালন করছি। পশ্চিম পাকিস্তানের শাসকদের নির্মম শোষণ, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতাকামী বাঙালিদের লড়াইয়ে এই আইকনিক স্লোগানটি উজ্জীবিত করেছিল। 1922 সালে প্রথম জয় বাংলা শব্দটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পূর্ণ অভিনন্দন কবিতায় ব্যবহার করেন। তখন ভারতে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন তুঙ্গে। কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের জেলে বসে এই কবিতা লেখেন। 1969-এর 15 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের একটি সভা হয়। সেই সভায় স্বাধীন বাংলা নিউক্লিয়াসের 2 সদস্য আফতাবউদ্দিন আহমেদ এবং চিস্তি শাহ হেলালুর রহমান জয় বাংলা স্লোগান দেন। এর মধ্য দিয়ে জয় বাংলা আন্দোলিত হতে থাকে। 1970 সালের 4 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি সমাবেশে এই স্লোগান দেয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম। এর 2 সপ্তাহ পর 18 জানুয়ারি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে পল্টন ময়দানে আওয়ামী লীগের একটি সমাবেশ হয়। সেখানেও উচ্চারিত হতে থাকে জয় বাংলা স্লোগানটি। 3 মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ পল্টন ময়দানে আরেকটি সমাবেশের আয়োজন করে, যেখানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ বঙ্গবন্ধুর উপস্থিতিতে স্বাধীনতার ইশতেহার উন্মোচন করেন। ইশতেহারে উল্লেখ করা হয় জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান। 1970 সালের জাতীয় নির্বাচনের আগে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ রাজপথে নামার ঘোষণা দেয়। সেই নির্দেশনা লেখা ছিল জয় বাংলা। নির্বাচন যতই ঘনিয়ে এসেছে ততই পাকিস্তান জিন্দাবাদের বদলে সর্বত্র জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। 1971 সালের 7 মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান জয় বাংলা বলে শেষ করেছিলেন। এই স্লোগান শুনে মুক্তিকামী জনতা গর্জে ওঠে। এরপর থেকে স্লোগানটি ছড়িয়ে পড়ে সর্বত্র। 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠনের পর তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তার প্রথম ভাষণ শেষ করেন জয় বাংলা জয় স্বাধীন বাংলাদেশ বলে। 1975 সালের আগস্টের পর জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদ নিয়ে যথেষ্ট যুদ্ধ হয়। 2017 সালে আওয়ামীপন্থী এক আইনজীবী হাইকোর্টে একটি রিট দাখিল করেন জয় বাংলাকে জাতীয় স্লোগান করার জন্য। রাষ্ট্রীয় সকল অনুষ্ঠানে, সরকারি সকল অনুষ্ঠানের শেষে জয় বাংলা বলে শেষ করতে হবে। 2020 সালে হাইকোর্ট তার পক্ষে রায় দেন। আওয়ামী লীগ সরকার 2022 সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এটিকে জাতীয় স্লোগান ঘোষণা করে। সম্প্রতি আরেক আইনজীবী এই রায় বাতিলের আবেদন জানালে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দেন। স্লোগানটির প্রথম লেখক কাজী নজরুল ইসলাম ও প্রথম উচ্চারক আফতাব আহমেদ। এটি কখনোই কোনো দলের স্লোগান ছিল না, এটি ছিল মুক্তিকামী বাঙালির স্বাধীনতার স্লোগান। জয় বাংলা বাংলাদেশের ইতিহাসের একটি অংশ। সম্প্রতি এক রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয় এই স্লোগান। জয় বাংলা আওয়ামী লীগ সবসময় ব্যবহার করলেও এটি কখনো কোনো দলের স্লোগান হতে পারে না।